আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পুঁটি মাছ আমি বেগুন দিয়ে রান্না করব। আমি বেগুন কেটে রেখেছি কুচি কুচি করে, এবং আমি টমেটো এখানে আমি কেটে রেখেছি। তা আমি এটা হাত দিয়ে মাখিয়ে রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি এখন প্রথমে এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, তবে আজকে আমি কাঁচা মরিচ দেব না, শুধু শুকনো মরিচ গুঁড়া দিয়েই রান্না করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা মরিচও দিতে পারবেন, তবে আমি কাঁচা মরিচ দেব না, আজকে গুঁড়া মরিচ দিয়ে দেব, একটু ঝাল বেশি করেই দেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ভেজে গুঁড়ো রেখে করেছিলাম, সেটা আমি জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা আমি হাতে ফাঁকি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেব সরিষার তেল, খাঁটি সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু বেগুন তো তেল একটু বেশি টানবে। আমি এখন সবগুলো মেখে নেব। তো আমি সব কিছু দিয়ে পেঁয়াজটা মেখে নিলাম। এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। আমি বেগুনগুলো একটু বেশি দিয়েছি, কারণ বেগুনটা মিলে যাবে। এখন কাঁচা অবস্থা একটু বেশি দেখা যাচ্ছে, রান্না করলে মিলে যাবে। বেগুনটা মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে টমেটোটা দিয়ে দিব। তারপর আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতাটা কুচি কুচি করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব। এখন আবারও সবগুলি মাখিয়ে নেব। আমি সব কিছু মেখে নিয়েছি। দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালোই লাগছে। আশা করছি রান্নাটাও মজা হবে। তো আমি এখন একটু হাতটা ধুয়ে নিব। পানি বেশি একটা দিব না, সামান্য দিয়ে দেব। চলুন আমি এখন চুলাতে এটা বসিয়ে দিচ্ছি। মাছগুলো আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি এখানে ঢেকে দিব। চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দেখুন বেগুন ও মাছের তরকারিটা দিয়ে পানি ছাড়ছে, অনেকটা হওয়ার পথে আসছে। তো এতটুকু মানে ঝোল থাকবে না, এটা শুকিয়ে যাবে। আমি এটা একদম শুকায় একটু পোড়া পোড়া করব। তো আর একটু ঢেকে দিতে হবে। আর একটু ঢেকে দিচ্ছি। দেখুন পুঁটি মাছ দিয়ে বেগুন রান্না হয়ে গেছে, এবং টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে। খুব সুন্দর ভাজিটা হয়েছে। তো আপনারা যখন খাবেন বেগুন ভাজি দিয়ে পুঁটি মাছ একবার রান্না করে দেখুন, ভালোই লাগবে আশা করছি। তো সবাই ভালো থাকুন,
ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।